মৃত্যুর পর অঙ্গদানের ব্যাপারে ইসলাম কি বলে? এটার কি অনুমতি আছে নাকি নিষিদ্ধ? দ্বিতীয় প্রশ্ন হলো নাস্তিকের ব্যাপারে ইসলাম কি বলে? এই দুটোই। ভাই দুটো প্রশ্ন করলেন, ভাই একজন অমুসলিম আর দুটো প্রশ্ন করলেন, কোনো সমস্যা নেই। প্রথম প্রশ্ন হচ্ছে শরীরের অঙ্গ দান করার ব্যাপারে ইসলাম কি বলে, এটা হচ্ছে নাস্তিক সম্পর্কে। এবার আপনার প্রশ্নে আসে ইসলাম অঙ্গদানের ব্যাপারে কি বলে। কোরআনের সরাসরি কোনো আয়াত নেই বা সহিহ হাদিস নেই এটা বলছে অঙ্গদান করা যাবে কি না। তবে অনেক সম্মেলনে হয়েছে, যেমন সৌদি আরবে হয়েছে, মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে হয়েছে, এবং বিশেষজ্ঞরা একটা ঐক্যমতে পৌঁছেছেন যদি তিনটি শর্ত মানা হয় তাহলে অঙ্গদান করা যাবে। এক নম্বর, যার অঙ্গটা দরকার স্বাভাবিকভাবে এটা তার জীবন রক্ষাকারী হবে, সে অঙ্গ নিতে পারবে যদি সেটা তার জন্য বড় উপকারী হয় বা জীবন রক্ষা করে। দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি অঙ্গ দান করবে, অঙ্গ দান করার পরে এটা তার শরীরে বড় কোনো ক্ষতি করবে না। যেমন ধরেন যদি হার্ট দান করেন তাহলে তো মারা যাবেন, তাই হার্ট দান করা যাবে না। তবে ডাক্তাররা বলে যে একজন মানুষ দুটো কিডনির একটা দিয়ে দিলে সে বেঁচে থাকতে পারে। তাই যদি আমার মায়ের কিডনির সমস্যা হয়, দুটো কিডনি নষ্ট হয়ে যায়, আর আমি আমার মাকে একটা কিডনি দিয়ে দিই, তাহলে আমরা দুজনেই বেঁচে থাকতে পারবো। তবে স্বাভাবিকভাবে কেউ যদি তার কোনো অঙ্গ মৃত্যুর সময় দান করতে চায় সেটার অনুমতি আছে, কিন্তু যদি জীবিত অবস্থায় হয় আর শরীরের কোনো বড় ক্ষতি বা জীবন হারানোর সম্ভাবনা থাকলে তা করতে পারবে না। আর তৃতীয় বিষয় হচ্ছে টাকার বিনিময়ে দিয়ে যাবে না, অঙ্গ বিক্রি করা যাবে না। যদি এই তিনটি শর্ত মানা হয় তাহলে অঙ্গ দান করতে পারবে। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি আমি, নাস্তিকদের ব্যাপারে ইসলাম কি বলে। আমার কথা যদি বলেন, যখন কোনো নাস্তিকের সাথে দেখা হয়, আপনি কি নাস্তিক ভাই? আচ্ছা, বললেন না। কোন নাস্তিকের সাথে দেখা হলে প্রথম যে কাজটা আমি করি, আমি সে নাস্তিকে অভিনন্দন জানাই। লোকজন হয়তো আশ্চর্য হবে, কেন জাকির নাস্তিককে অভিনন্দন জানাচ্ছে? আমি নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি কারণ অধিকাংশ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে সে একজন হিন্দু কারণ তার বাবা হিন্দু, সে খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান, অনেক মুসলিম কারণ তাদের বাবা মুসলিম। আর এই নাস্তিক চিন্তা করছে সে হয়তো কোনো ধর্মীয় পরিবারের, তার বাবা হয়তো ধার্মিক, তবে সে হয়তো বিশ্বাস করছে না যে সে কিভাবে ঈশ্বর, যার খাবারের দরকার হয়ে থাকে, ঈশ্বর কি করে মারা যায়, ঈশ্বর মিথ্যে কথা বলে। আর আমি নাস্তিককে ধন্যবাদ জানাই কারণ সে ইসলামিক শাহাদার যে প্রথম অংশ সেটা বলে ফেলেছে, সে লা ইলাহা, মানে কোনো মাবুদ নাই। আমার যে কাজটা করতে হবে তাহলে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আমি সেটা করবো ইনশাআল্লাহ। তাই আমার অর্ধেক কাজ তো হয়ে গেছে। কোনো অমুসলিম যে অন্য ঈশ্বরে বিশ্বাস করে তাকে প্রথমে দেখাতে হবে যে ঈশ্বরের উপাসনা করছে সেটা ভুল। তার কাছে ভুল প্রমাণ করতে হবে যে সে নকল ঈশ্বরের উপাসনা করছে, তারপর সঠিক ঈশ্বরের প্রমাণ তুলে ধরতে হবে। আর নাস্তিকের ক্ষেত্রে অর্ধেক কাজ তো হয়ে গেছে, ইতিমধ্যে সে ইসলামিক শাহাদার প্রথম অংশ লা ইলাহা মেনে নিয়েছে, কোনো মাবুদ নাই, আমাকে শুধু করতে হবে ইল্লাল্লাহ, আর তা আমি করবো ইনশাআল্লাহ। আমি প্রথম প্রশ্ন নাস্তিককে বলি যে ঈশ্বরের সংজ্ঞা কি। কেউ যদি বলে ঈশ্বর নাই, ঈশ্বর নাই বলতে হলে তাকে ঈশ্বরের সংজ্ঞা জানতে হবে। যদি ঈশ্বরের সংজ্ঞা না জানে সে বলতে পারবে না ঈশ্বর নাই। যেমন ধরেন আমি বললাম এটা একটা কলম, এটা কি কলম? না, এটা বই। এটা কলম না বলতে হলে কলমের সংজ্ঞা জানতে হবে। কেউ হয়তো বলবে না জাকির, আমি জানি এটা বই তাই বলছি কলম না। আমি বলবো না, যদি কলমের সংজ্ঞা জানেন আমি বলবো এটা কিতাব, আপনি বলবেন না এটা কিতাব না, কারণ কিতাবের সংজ্ঞাটা আপনি জানেন না। এটা বই না, এই কথা বলতে হলে সংজ্ঞা জানতে হবে, কারণ কিতাব আর বই একই। তাই এটা কলম না, এটা জানতে হলে কলমের সংজ্ঞা জানতে হবে। বইয়ের সংজ্ঞা জানতেও পারেন নাও পারেন, ঠিক একইভাবে ঈশ্বর না, এই কথা বলতে হলে আপনাকে ঈশ্বরের সংজ্ঞা জানতে হবে। এখন এই নাস্তিক বিশ্বাস করছে যে ও ঈশ্বরের খাবারের দরকার হয়, ঈশ্বর মিথ্যে কথা বলে থাকে, যুদ্ধ করে পরাজিত হয়, এমন ঈশ্বরে সে বিশ্বাস করে না। আমিও বলবো যে আমি বিশ্বাস করি না, লা ইলাহা। তারপর তাকে বলবো ঈশ্বরের সঠিক ধারণাটা। আর ঈশ্বরের সঠিক ধারণা দেওয়া হচ্ছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4, যেটা নিয়ে আলোচনা করবো কনফারেন্সের শেষ দিন ইনশাআল্লাহ। এটা 20 জানুয়ারি। তাই সে কি করছে? নকল ঈশ্বরকে বাদ দিচ্ছে। তারপর আমি প্রশ্ন করব সে নাস্তিককে যে ধরেন একটা যন্ত্র আপনার সামনে আনা হলো যেটা কেউ আগে কখনো দেখেনি, কেউ এটা সম্পর্কে জানে না। আর আমি যদি প্রশ্ন করি কে আপনাকে বলতে পারবে এই যন্ত্রের ব্যাপারে, বলেন কে আপনাকে বলতে পারবে? নাস্তিক বলবে এই যন্ত্রের গঠন সম্পর্কে
যে প্রথম বলতে পারবে, যেহেতু কেউ আগে দেখেনি, এর স্রষ্টা বলতে পারবে। কেউ বলবে উৎপাদনকারী, কেউ বলবে আবিষ্কারক, কেউ হয়তো বলবে এটা সৃষ্টি করেছে যে নির্মাতা। বলতে পারে স্রষ্টা, নির্মাতা, আবিষ্কারক, উৎপাদনকারী, যাই বলুক না কেন এমনটাই বলবে সে। কথা বাদ দেবেন না, যাই বলুক মনে রাখেন। তারপর বলেন, আমি যে লেকচার দিয়েছি তা আমি আবার বলছি না যে কিভাবে এই পৃথিবীর অস্তিত্ব আসলো। সে আপনাকে বলবে বিগ ব্যাং এর কথা। তারপর বলবো কখন বিগ ব্যাং এর ব্যাপারে আপনি জানলেন। সে বলবে 1973 সালে, এই কিছুদিন আগে, 30 বছর আগে, 40 বছর আগে। আমি বলবো বিগ ব্যাং এর ব্যাপারে 30-40 বছর আগে যা জেনেছেন, কোরআন তা বলেছে 1400 বছর আগে। কে এটা বলেছে? সে হয়তো বলবে কাকতালীয়। তর্ক করবেন না, চালিয়ে যান। পৃথিবীর আকৃতি কি? সে বলবে আগে লোকজন মনে করতো এটা চ্যাপ্টা, এখন জানলাম গোলাকার। কখন জানলেন? সে বলবে 1577 সালে যখন ফ্রান্সিস ড্রেক পৃথিবী ভ্রমণ করলেন। কখন? এই 300 বছর আগে, 400 বছর আগে, 450 বছর আগে। কোরআন বলেছে 1400 বছর আগে। কোরআনে কে বলেছে? সে বলবে ও হতে পারে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জ্ঞানী লোক ছিল। তর্ক করবেন না, বলে যান। চাঁদের আলো কি তার নিজস্ব আলো নাকি প্রতিফলিত আলো? সে বলবে আগে জানতাম যে এটা নিজস্ব আলো, আর এখন সম্প্রতি জানলাম 200 বছর আগে এটা প্রতিফলিত আলো। কোরআনে আছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 61, চাঁদের আলো প্রতিফলিত আলো বলা হয়েছে 1400 বছর আগে। কে বলেছে? সে চুপ হয়ে থাকবে, উত্তরের অপেক্ষা করবে না, চালিয়ে যান। স্কুলে শিখেছি যে সূর্য স্থির, নিজ অক্ষে বিচরণ করে না। সে বলবে কোরআনে আছে। আমি বলবো না, স্কুলে শিখেছি আমি। তবে কোরআন বলছে চাঁদ এবং সূর্য আবর্তন করে, যা আমরা সম্প্রতি জেনেছি। স্কুলে 25 বছর আগে শেখানো হয়েছে সূর্য আবর্তন করে না। আর কোরআন বলেছে 1400 বছর আগে যে সূর্য আবর্তন করে, যা বিজ্ঞান এখন আবিষ্কার করেছে। কে এটা উল্লেখ করেছে? সে নীরব হয়ে যাবে, উত্তরের অপেক্ষা করবেন না, চালিয়ে যান। তাই যেগুলো আমি লেকচারে বলেছি এক এক করে বলার পর জিজ্ঞেস করেন কে আগে এগুলো উল্লেখ করেছেন, আর অবশেষে সে বলবে স্রষ্টা, উৎপাদনকারী, আবিষ্কারক, নির্মাতা। এই স্রষ্টা, এই উৎপাদনকারী, এই প্রস্তুতকারী, এই নির্মাতাকে আমরা ইসলামে বলি আল্লাহ। এই কারণেই বিজ্ঞান ঈশ্বরকে বাদ দিচ্ছে না, লা ইলাহা, এটা নকল ঈশ্বরকে বাদ দিচ্ছে, ইল্লাল্লাহ। এই জন্য স্যার ফ্রান্সিস বেকন, বিখ্যাত দার্শনিক, তিনি বলেছেন যে বিজ্ঞানের অল্প জ্ঞান আপনাকে নাস্তিক করবে, বিজ্ঞানের গভীর জ্ঞান ঈশ্বরে বিশ্বাসী করবে। তাই এই লেকচার কোরআন ও আধুনিক বিজ্ঞানের সাহায্যে বৈজ্ঞানিকভাবে আল্লাহর ধারণা প্রতিষ্ঠা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আমি বোনদের বলছি, ইনশাআল্লাহ আপনাদের মাঝে কোনো অমুসলিম বোন থাকলে উৎসাহ দিন প্রশ্ন করার জন্য। এটা তাদের জন্য সুবর্ণ সুযোগ। আপনারা তাদেরকে উৎসাহ দিন মাইক্রোফোনে আসার জন্য। ভাই, আমার নাম রিতেশ, আমি ছাত্র, 11 পড়ছি। আমার প্রশ্ন হলো, পোশাকের ব্যাপারে সব ধর্মের সীমাবদ্ধতা আছে, নির্দিষ্ট করে বললে মহিলাদের ব্যাপারে তারা সময়ের সাথে পরিবর্তন হয়েছে, কিন্তু বোরখা কেন এখনো পরিবর্তন হচ্ছে না? সময়ের সাথে সাথে এটা কেন পরিবর্তন হচ্ছে না? আরেকটা প্রশ্ন, আমি দুঃখিত, আমি রমজানে দেখি সব মুসলিম উপবাস থাকে। ভাই প্রশ্ন করলেন যে সময়ের সাথে সাথে প্রত্যেক ধর্মই নারীদের পোশাক পরিবর্তন করে। সময়ের সাথে পোশাক পরিবর্তন হয়, কিন্তু মুসলিম নারীরা এখনো বোরখা পরছে কেন? যদি ইসলামে পোশাকের ব্যাপারে বলেন, পোশাকের 6টা বৈশিষ্ট্য রয়েছে। যেমন পুরুষের জন্য নাভি থেকে টাকনু পর্যন্ত এতটুকু পুরুষের জন্য ফরজ। মহিলাদের জন্য সম্পূর্ণ দেহ ঢাকতে হবে, শুধু যে অংশ খোলা রাখা যেতে পারে তা হচ্ছে মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত। কিছু বিশেষজ্ঞ বলেছেন এটাও ঢেকে রাখতে হবে। বাকি 5টা বৈশিষ্ট্য নারী পুরুষ উভয়ের জন্য সমান। দ্বিতীয় হচ্ছে যে পোশাকটা পরবে সেটা এমন টাইট হবে না যেটা দেহের কাঠামো প্রকাশ করে, ঢিলে ঢালা হতে হবে। তৃতীয় হচ্ছে এটা পাতলা বা স্বচ্ছ হবে না যাতে ভেতর দেখা যায়। চতুর্থ হচ্ছে এটা এত চাকচিক্যময় হবে না যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম, অমুসলিমদের ধর্মীয় প্রতীক হতে পারবে না। ষষ্ঠ হচ্ছে বিপরীত লিঙ্গের কোনো কিছু পরা যাবে না। এই হচ্ছে প্রধান 6টি বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যের অধিকাংশ অন্যান্য ধর্মগ্রন্থেও আছে। যদি বাইবেল পড়েন, এটা আছে বাইবেলের বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 22 অনুচ্ছেদ নম্বর 5, বলা হয়েছে যে নারীদের এমন পোশাক পরা উচিত না যেটা পুরুষের জন্য নির্ধারিত, আর পুরুষের এমন পোশাক পরা উচিত না যা নারীদের জন্য নির্ধারিত। যারা তা করে তারা ঘৃণার কাজ করছে। আরো বলা হয়েছে বাইবেলে 1 তিমথি অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 9 যে নারীদের শালীন এবং ভদ্র পোশাক পরা উচিত, তাদের দামি হার মণিমুক্তা পরা উচিত না। আরো বলা হয়েছে 1 করিন্থিয়ান্স অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 5 এবং 6 যে নারী মাথা না ঢেকে প্রার্থনা করে তার চুল কেটে ফেলা হবে। কোরআন হাদিসে এমন কোনো বাক্য নেই
যে মাথা ঢেকে না রাখলে নারীর চুল কেটে ফেলা হবে, কিন্তু বাইবেল বলছে, বাইবেল কোরআন থেকে বেশি কঠোর, যদি কোনো নারী মাথা না ঢেকে প্রার্থনা করে চুল কেটে ফেলা হবে। একই বিষয় আছে হিন্দু গ্রন্থেও, যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, এটা আছে রামায়ণে, যে যখন পরশুরাম রামের কাছে আসলো, তার স্ত্রী সীতাকে বলল যে আমাদের চেয়ে উনি বড়, তাই দৃষ্টি অবনত করো এবং সৌন্দর্য প্রকাশ করো না। আরো বলা হয়েছে, যদি পড়েন ঋগ্বেদ বুক নম্বর 10 অধ্যায় নম্বর 85 অনুচ্ছেদ 30, বলা হয়েছে যে যে নারী পুরুষদের পোশাক পরিধান করে সে সীমা লঙ্ঘন করছে, পুরুষের পোশাক পরা উচিত না। আরো বলা হয়েছে যে ঋগ্বেদ বুক নাম্বার 8 যে ব্রহ্মা নির্দেশ দিয়েছেন নারীদের মাথা ঢেকে রাখতে। তাই হিন্দু ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ, ইসলাম ধর্মগ্রন্থ হিজাবের কথা বলছে, পর্দা করতে বলছে। সময়ের সাথে সাথে আমি আপনার সাথে একমত যে খ্রিস্টান ধর্মে শুধু মহিলা যাজকরাই মাথা ঢেকে রাখে, তাদেরকে বলা হয় ধার্মিক। যদি মুসলিম নারীরা মাথা ঢেকে রাখে, তাদেরকে বলা হয় নিপীড়িত। কেন? দ্বিমুখী নীতি কেন? মহিলা যাজক ভালো করে মাথা ঢাকে, মাদার মেরির ছবিতে দেখা যায়, মাদার মেরির ছবি কি দেখেছেন আপনারা? মুসলিম মহিলার মতো, তিনি ছিলেন মুসলিমা, মুসলিম নারী, হাতের কবজি পর্যন্ত ঢাকা, শুধু মুখমণ্ডল দেখা যায়। আমি আপনার সাথে একমত, যদি 6টা বৈশিষ্ট্য মেনে চলেন, যে কোনো ফ্যাশনের হিজাব পরেন, বোরখা আবায়া পরিবর্তন করেন, ইসলামের এই 6টা বৈশিষ্ট্য মেনে বোরখার কালার পরিবর্তন করেন কালো, নীল, বাদামি, কোনো সমস্যা নেই, যতক্ষণ এই 6টা বৈশিষ্ট্যের মধ্যে থাকবেন। এজন্য দেখবেন নতুন স্টাইলের হিজাব। তবে কিছু বোরখা আছে বেশি ফ্যাশন যুক্ত, সেগুলো ইসলাম অনুমোদন নেই। অনেক চাকচিক্যময় ফ্যাশন যুক্ত বোরখা আছে যেগুলো বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে, তাই এটা হারাম। এছাড়াও লাল রঙের পড়তে চান, কালো রঙের পড়তে চান, কোনো সমস্যা নেই। অনেকেই ভাবে কালো রং বাধ্যতামূলক, বাধ্যতামূলক না। যদি কালো পরেন তাহলে হয়তো সপ্তাহে একবার ধুলেই চলবে, সাদা পরলে হয়তো প্রতিদিন ধুতে হবে আপনাকে, আপনার ব্যাপার এটা। সাদা পরেন, প্রতিদিন পরিষ্কার করেন, কালো পরেন, সপ্তাহে একবার পরিষ্কার করেন, আপনার ইচ্ছা, যদি সেটা হিজাবের এই 6টা নির্ধারিত বৈশিষ্ট্যের মধ্যেই থাকে। এখন অনেক ধরনের নতুন হিজাব আসছে, শরিয়ার মধ্যে থাকলে আপনি পড়তে পারেন, তবে অবশ্যই শালীন হতে হবে। যদি শালীনতা বজায় থাকে সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন, রমজানে দেখেন লোকজন রোজা রাখে, সারাদিন রোজা শেষে সন্ধ্যায় ইফতার করে। আর আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য যে কেন আমরা রোজা রাখি। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 183 যে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যা তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আত্মসংযমী হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এখন বিজ্ঞান আমাদের বলে ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারলে প্রায় সব ইচ্ছা নিয়ন্ত্রণ করা যাবে। তাই রোজা রাখলে সব ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে আমি আপনার সঙ্গে একমত, যদিও সবাই না, অনেক মুসলিমই, যদি অধিকাংশ মুসলিমই বলেন, আমি আপনার সঙ্গে একমত যে তারা রোজা রাখে আর যখন রোজা ভাঙে খাবারের উৎসব করে, উদ্দেশ্যের কথা তারা ভুলে যায়। অনেকেই দিনকে রাতে পরিণত করে, আর রাতকে দিনে, সারাদিন ধরে ঘুমায় আর সারা রাত ক্রিকেট খেলে। ইন্ডিয়াতে ক্রিকেট। স্বাভাবিক জীবনযাপন করতে হবে, যা সচরাচর হয়। আরো ইবাদত করতে হবে আপনাকে, আরো উপাসনা করতে হবে। তাই রোজা পালনের সময় খাবার কম খেলে এটা শারীরিকভাবে উপকারী, অতিরিক্ত খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি সঠিক পদ্ধতিতে করেন অনেক শারীরিক উপকার আছে রোজাতে। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। রোজার উপর 64টা পর্বে আমি আলোচনা করেছি, যা রমজানে দেখানো হয়। ইনশাল্লাহ দেখতে পারেন, রোজার অনেক উপকার আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। বোনদের মাঝে যদি কোনো মুসলিমের প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম। প্রশ্নটি করেছেন অমুসলিম বোন ভান্দানা। তিনি জানতে চেয়েছেন, আমি এই ধরনের নতুন অল্প জ্ঞান আছে, তাই একটা মূল প্রশ্ন করলাম। যদি 6000 আয়াতের মধ্যে 1000 আয়াত বিজ্ঞান নিয়ে বলে থাকে, তাহলে কোরআন থেকে আসলে আমরা কি পেয়েছি? বোন খুব সুন্দর প্রশ্ন করলেন যে কোরআনে 6000-এর বেশি আয়াত আছে আর 1000-এর বেশি আয়াত বিজ্ঞান নিয়ে বলছে, তাহলে কোরআন থেকে কি পেয়েছি? বোন, আমি লেকচারে বলেছি এর উত্তরটা, যে আমাদের আসল পাওয়া হচ্ছে তাওহীদ, এক ঈশ্বরে বিশ্বাস করা, কেবল তার ইবাদত করা, অন্য কারো নয়। আর আমি বলেছি যে এই কোরআন বিজ্ঞানের বই না, SCIENCE, এটা হচ্ছে নিদর্শনের বই, SIGNS এটা আয়াতের বই। কোরআন হচ্ছে সেই বই যা আপনাকে দেখিয়ে দিবে কিভাবে জীবনযাপন করবেন। যখন শ্রী শ্রী রবিশঙ্করের সাথে বিতর্ক করেছিলাম, বলেছি যে আর্ট অফ লিভিং এর সেরা বই হচ্ছে এটা। আর্ট অফ লিভিং এর উপর যদি কোনো সেরা বই থাকে সেটা হচ্ছে কোরআন।
আর্ট অফ লিভিং এর উপর সবচেয়ে সেরা বই, আর এর সদস্য সংখ্যা 1.3 মিলিয়নেরও বেশি মানুষ। এই বই জীবন চালানোর পথ বলে দেয়। অনেক সময় দেখা যায় যে কোরআনের একটা আয়াতের অনেক অর্থ হতে পারে, কারণ কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। একইভাবে এই 1000 আয়াত যেগুলো বিজ্ঞান নিয়ে বলছে, এর মানে এই না যে শুধু বিজ্ঞানের কথাই বলছে, অন্যান্য বিষয়ের উপরও এটা কথা বলেছে। এটাই কোরআনের সৌন্দর্য। যখন কোনো সাধারণ মানুষ পড়ে সে বুঝতে পারে, আবার যখন বিজ্ঞানের জ্ঞান সম্পন্ন কেউ পড়ে সে ভিন্ন আঙ্গিকে দেখে, দুজনের কাছে বোধগম্য। এটা কোরআনের সৌন্দর্য। এর মানে এই না যে কোরআন বিজ্ঞানের বই। হ্যাঁ, তবে একটা এত কোরআনে নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরোধিতা করে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান স্রষ্টার বই। তাই এটা পথনির্দেশের বই, কিভাবে জীবন চালাতে হবে। এটা মানুষকে এক আল্লাহতে বিশ্বাস করতে শেখায়, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে জীবন চালাবেন, খুঁটিনাটি সব বন্টন করবেন কিভাবে, আর কোন কোন নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকতে হবে, এগুলো সব বলে দিয়েছে কোরআন। আশা করি উত্তরটা পেয়েছেন।